আছে, এই মৃত্যুর নামটারও মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুর নামটিরও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিবে। আল্লাহ নবী বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসে বর্ণিত, তিনি বলেছেন, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নারি জিআ বিল মাউতি হাত্তা ইয়াজআল বাইনাল জান্নাতি ওয়ান নার সুম্মা ইয়াযবাহু সুম্মা ইউনাদি মুনাদিন ইয়া আহলান নারি লা মাউতা ওয়া ইয়া আহলাল জান্নাতি লা মাউত। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মৃত্যু দিয়ে দিবেন, কিয়ামতের ময়দানে সব কিছুর বিচার হয়ে যাবে, জান্নাতি আর জাহান্নামী মানুষদেরকে আলাদা করে দেওয়া হবে, মাঝখানে এমন একটি প্রাণীকে নিয়ে আসা হবে, দুম্বার মতো দেখতে কিংবা ভেড়ার মতো দেখতে একটা প্রাণীকে নিয়ে আসা হবে। এই প্রাণীটিকে আবার সবার সামনে জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হবে। সমস্ত জান্নাতি ব্যক্তিরা এবং জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, এটা কাকে জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হলো? এত বড় একটা পশুকে মৃত্যু দিয়ে দেওয়া হলো, এটা কোন প্রাণী, তাকে মৃত্যু দিয়ে দেওয়া হলো আমাদের সামনে? তখন ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডেকে বলবেন, এটা হচ্ছে সেই জিনিস, সেই প্রাণী, তোমরা পৃথিবীর জমিনে এতদিন শুনছিলা মৃত্যু একটা নাম আছে, মৃত্যু একটা জন্তু আছে, এই মৃত্যু জন্তুটাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করার মাধ্যমে আবার মৃত্যু দিয়ে দিয়েছে। অতএব তোমরা যারা জান্নাতি হয়ে গেছো, তোমরা নিশ্চিন্তে জান্নাতের মধ্যে বসবাস করো। তোমরা যারা জাহান্নামে থাকবা, নিশ্চিন্তে তোমরা জাহান্নামের মধ্যে বসবাস করো। জাহান্নামে তোমাদেরকে মৃত্যু চতুর্দিক থেকে ঘিরে ধরবে, তোমরা সব সময় মৃত্যু মৃত্যু করে কান্নাকাটি করবা, তোমরা আল্লাহর কাছে মৃত্যু চাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমরা জাহান্নামীদেরকে আর কখনোই মৃত্যু দিবে না।